নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু সবজি দিয়ে নিরামিষ মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি। শীতেই বলুন বা বর্ষাতে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি খেতে। আমার মতো আর কার কার খিচুড়ি খেতে ভালো লাগে তা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন প্লিজ। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল আর 150 মুগের ডাল। আপনারা চেষ্টা করবেন যতটা চাল নেবেন ততটাই কিন্তু ডাল নেওয়ার প্রয়োজন আছে, তাতে খিচুড়ির স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। এরপর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, গাজর কচি, বিনস, আলু আর মটরশুঁটি। এদিকে নিয়ে নিলাম কিছু কাঁচা লঙ্কা, টমেটোর কুচি, ধনেপাতা কুচি। খিচুড়ি বানানোর জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে তেজপাতা, গোটা লঙ্কা, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, নুন, 1 চামচ ধনে গুঁড়ো, চিনি, ঘি, আদা বাটা 1.5 চামচ, জিরে বাটা 1.5 চামচ, গোটা জিরে আর গুঁড়ো লঙ্কা। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করতে বসিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর পরিমাণ মতো কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে তাই সেদ্ধ করতে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে লাল করে ভেজে নিলাম। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এই তেলের মধ্যেই এবার দিয়ে দেব বিনস। বিনসগুলো আগে দিলাম। কিছুটা বিনস হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচোনো আর এরপর দিয়ে দেব ছাড়ানো মটরশুঁটি। ভালো করে সবগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ধরে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব সবজিগুলো ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর গ্যাসের ওপর খালি কড়া বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে মুগের ডাল। ডালটাকে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যখনই দেখা যাবে ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা সুগন্ধ বেরিয়ে এসছে, তখনই বুঝতে হবে ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পর দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট ধরে হালকা নাড়াচাড়া করে চালটাকে নামিয়ে রেখে দিতে হবে। বেশি ভাজার প্রয়োজন নেই। চালটা যদি এইভাবে নাড়াচাড়া করে নেওয়া যায়, খিচুড়ির টেস্ট কিন্তু অন্য রকম হয়। তাই অবশ্যই একবার নাড়াচাড়া করে ভেজে নেবেন। এরপর আগে থেকে ভেজে রাখা মুগের ডাল ভালো করে জল দিয়ে চকুটি ধুয়ে নিতে হবে। এরপর মুগের ডাল প্রথমে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আপনারা নিশ্চয়ই ভাবছেন আলাদা করে প্রথমে কেন ডাল সেদ্ধ করছি। ডালটা আগে সেদ্ধ করলে খিচুড়ি কিন্তু দারুণ লাগে, কারণ চাল কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মুগের ডাল সেদ্ধ হতে দেরি লাগে। তাই আমি প্রথমে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আপনারাও এইভাবেই ট্রাই করার চেষ্টা করবেন। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে খিচুড়ির মশলাটা কষিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা আর গোটা লঙ্কা। ভালোভাবে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এরপরে দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটাটা ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা। দেওয়ার পর ভালোভাবে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করবেন। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিতে হবে 1 চামচ গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোর কুচি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। আবারও সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। গোটা জিরেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখনই দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আবার সমস্ত মশলার সাথে কষিয়ে নিলাম। আপনারা প্রথমেই জিরেটা ব্যবহার করে নেবেন।
এরপর দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য অল্প পরিমাণ চিনি। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ কিছুটা জল। জলটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে হালকা ভেজে রাখা গোবিন্দভোগ চাল। চালটা ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কাকে ফালি করে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এইদিকে যে ডালটা আমি আগে সেদ্ধ করতে বসিয়েছিলাম আলাদা হাঁড়িতে, সেটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হওয়া ডালের মধ্যে আমি চালটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর খিচুড়ির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে মিডিয়াম আঁচে বসিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে 5 মিনিট অন্তর কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে খিচুড়িটা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করে নেবেন। চাল কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো। সমস্ত সবজিগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব। খিচুড়ির মধ্যে আমার আরও কিছুটা লবণের প্রয়োজন ছিল, তাই আমি এখনই লবণটা ব্যবহার করে নিলাম। এরপর মিডিয়াম আঁচে খিচুড়ি রান্না করতে বসিয়ে রেখে দেব। এখন খিচুড়িটা আমার প্রায় হয়েই এসেছে। খিচুড়ি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব আগে থেকে কুচোনো ধনেপাতা। খিচুড়ি নামানোর পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম 1.5 চামচ মতো বাটার। বাটারটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। বাটারটা দিয়ে একবার খিচুড়ি খেয়ে দেখবেন, এই খিচুড়ির স্বাদ কিন্তু একদম আলাদা। আজকের খিচুড়ি রান্নাতে আমার ছোট্ট বাবু আমাকে রান্নাতে কিছুটা হেল্প করেছিল, তাই সেই কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চালটা সিদ্ধ হয়েছে কিনা দেখো তো, চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখো। সেদ্ধ হয়ে গেছে, তাহলে কি নামিয়ে নেবো? হয় না, আর একটু হবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার ছেলে আমাকে কতটা রান্নায় হেল্প করছে। রেসিপিটি ফলো করে চটপট বানিয়ে ফেলুন আর ঝটপট সার্ভ করে ফেলুন গরম গরম খিচুড়ির সাথে গরম গরম বেগুনি ভাজা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ রইল।